গত ভিডিওতে আমরা কিন্তু এই ইফেক্টস অধ্যায়টাকে ধরে কমপ্লিট করছি। তো এবার আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নতুন টপিকস আছে যেটার নাম হচ্ছে ফিল্টার্স। তো এই অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টপিক আছে, এই যে ব্লার আছে, তারপর হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তারপর ড্রপ শ্যাডো, গ্রে স্কেল, এইরকম কিন্তু এখানে অনেকগুলো টপিক আছে। আর এইটার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন অধ্যায় আছে, আর এটির নাম হচ্ছে টেবিলস। তো টেবিলসের মধ্যে অনেকগুলো হচ্ছে টপিক আছে। এটার নিচে এই যে ট্রানজিশন অ্যান্ড অ্যানিমেশন নামের একটা অধ্যায় আছে, তারপর হচ্ছে ট্রান্সফর্ম নামের একটা অধ্যায় আছে। তো আমি যে কাজটা করব, আমি হচ্ছে স্ক্রল করে উপরের দিকে যাব। দেখতে পাচ্ছেন ইফেক্ট, যেটা আমরা এর আগের ভিডিওতে কমপ্লিট করলাম। এটার উপর দেখতে পাচ্ছেন বর্ডার, যেটাও আমরা কমপ্লিট করছি। ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা কমপ্লিট করছি। তারপর হচ্ছে এই যে টাইপোগ্রাফিটাকে ধরে কমপ্লিট করছি। তো এবার আমি এইটার উপরে দেখেন এই যে সাইজিং নামের হচ্ছে একটা অধ্যায় আছে, আর এর উপরে হচ্ছে স্পেসিং নামের একটা অধ্যায় আছে। এবং তার উপরে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফ্লেক্স অ্যান্ড গ্রিড নামের হচ্ছে একটা অধ্যায় আছে। তো এবার আমি এই তিনটা অধ্যায়কে ধরে প্রথমে কমপ্লিট করব, তারপর হচ্ছে আমি অন্যান্য অধ্যায়ের মধ্যে যাব। কারণ হচ্ছে এই তিনটা অধ্যায় আমি যদি কমপ্লিট না করি তাহলে হচ্ছে আমি আপনাদের ভালো করে বোঝাতে পারবো না। তো এই তিনটা অধ্যায়ের মধ্যে আমি প্রথমেই যে সাইজিং নামের যে অধ্যায়, এইটা দিয়ে শুরু করব। তো দেখতে পাচ্ছেন এখানে উইথ নামের একটা টপিক আছে। তো এই উইথটা কি কাজ করে এটা কিন্তু আমরা সবাই জানি, যেহেতু হচ্ছে আমরা সিএসএস শেষ করার পরেই কিন্তু আমরা টেলউইন্ডের মধ্যে আসছি। তো উইথটা কি করে, ধরেন একটা এলিমেন্ট বা একটা ট্যাগের নির্দিষ্ট হচ্ছে একটা উইথ সেট করে দেয়, মানে একটা জায়গা সেট করে দেয় যে কোন ট্যাগের কতটুকু উইথ হবে, এরকম একটা ব্যাপার কিন্তু সে করে। এখানে দেখেন আমরা উইথটা ব্যবহার করতে গেলে টেলউইন্ডের মাধ্যমে যদি আমরা উইথ ব্যবহার করতে যাই তাহলে আমাদের একটা ক্লাস নেম লিখতে হবে, যেটির নাম হচ্ছে ডাব্লিউ ফর হচ্ছে উইথ, মানে উইথের ফার্স্ট যে লেটার ডাব্লিউ, এইটাকে দিয়ে আমাদের শুরু করতে হবে। আর আমাদের কি করতে হবে, ডাব্লিউ লিখে হাইফেন দিয়ে আমরা যে ভ্যালুটা দিব ততটুকুই কিন্তু আমাদের একটা উইথ পাবে। এখানে দেখেন এই যে ডাব্লিউ-0টা যদি আমরা দেই তাহলে আমরা কত পিক্সেলের মতো উইথ পাবো, 0 পিক্সেল। তার মানে এটা হচ্ছে এই ক্লাসটা আমরা দিলে আমরা কোনো উইথই পাবো না, এরকম একটা ব্যাপার। আর এটা নিচে দেখেন এই যে ডাব্লিউ-px নামের একটা ক্লাস আছে, এটা দিলে কি হবে, 1 পিক্সেলের মতো হচ্ছে আমরা একটা উইথ পাবো। আর এইটার নিচে দেখেন এই যে ডাব্লিউ-0.5 নামের ক্লাসটা যদি আমরা দেই তাহলে হচ্ছে আমরা 2 পিক্সেলের মতো একটা উইথ পাবো। তো এখান থেকে আপনি এই যেভাবে দেখে নেবেন যে কোন ক্লাসটা দিলে কত উইথ, মানে কত পিক্সেলের মতো উইথ আমরা পাইতেছি। তো আমরা জানলাম ডাব্লিউ 0 থেকে শুরু করে আমরা হচ্ছে ইউজ করতে পারবো সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে ডাব্লিউ 96 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। আর এই ক্লাসটা দিলে আমরা কত পিক্সেলের মতো পাবো, দেখতে পাচ্ছেন 384 পিক্সেলের মতো হচ্ছে একটা উইথ কিন্তু আমরা পাবো আমরা যদি এই ক্লাসটা ব্যবহার করি। আর আমরা আরইএম এর দিকে চিন্তা করলে 24 আরইএম এর মতো হচ্ছে আমরা একটা হচ্ছে উইথ পাবো যদি আমরা এই ক্লাসটা ব্যবহার করি। আর এইটা নিচে দেখতে পাচ্ছেন আমরা যদি উইথটাকে অটো করে দিই, ডাব্লিউ-অটো, তাহলে কি হবে, যতটুকু উইথ নেওয়ার প্রয়োজন সে ততটুকুই নেবে, মানে হচ্ছে অটোভাবে নিয়ে নিবে, এটা কিন্তু আমরা জানি। আর এটার নিচে দেখেন এই যে পার্সেন্টেজ আকারেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই যে দেখেন 1/2, মানে 1টাকে আপনি 100 চিন্তা করতে পারেন, 100 চিন্তা করতে পারেন। তো 100কে যদি আমরা এই যে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো, অবশ্যই কিন্তু আমরা 50 বা 50 কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো এইখানে আমরা যদি এই যে এইভাবে দিই, এই ক্লাসটা আমরা পাইতেছি এই যে কত 50%-এর মতো একটা উইথ কিন্তু আমরা পাইতেছি। আর এটা নিচে দেখেন এই যে 1/3, আমরা কি করতে পারবো, ধরেন 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, এই যে 33 পয়েন্ট সামথিং কিছু কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো এটার নিচে দেখেন এই যে আবার এখানে তারা দেখাইছে যে 2/3, এইটাও আমরা ব্যবহার করতে পারবো। এইটা ব্যবহার করলে কি হবে, আমরা যে একটু আগে 100কে 3 দিয়ে ভাগ করছি, এবার আপনি 200কে চিন্তা করতে পারেন। আমরা যদি 200কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা উইথ পাবো হচ্ছে 66%-এর মতো কিছু একটা। তো এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা 1 দিয়ে তো ভাগ করবো, ঠিক আছে, বাট আমরা 2 দিয়ে কেন করতে যাব? আমি যদি স্ক্রল করে নিচের দিকে যে আপনি যে 3ও দেখতে পারবেন যে 3কে তারা কি করছে, যে 4 দিয়ে ভাগ করছে, অর্থাৎ 300কে তারা 4 ভাগ করছে, 4 ভাগ করে 75% পাইছে। এইভাবে কিন্তু আপনি উইথটাকে ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে 3/5, তারপর হচ্ছে আপনি এই যে 4/6, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এই যে 5/6, এটাও দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো হচ্ছে অনেকগুলো ডিপকে যদি আপনি হচ্ছে এইভাবে ফিক্স একটা পার্সেন্টেজ দিয়ে উইথ দিতে চান তাহলে কিন্তু আমাদের এগুলো ইউজ করতে হয়, যেটা আমরা যখন প্রজেক্ট করব তখন আমরা খুব ভালোভাবে শিখবো। আপাতত আপনি জাস্ট এগুলাকে দেখে রাখেন যে কিভাবে ইউজ করা হয়। এরপর আমরা যদি কোনো একটা এলিমেন্টের ফুল উইথ নিতে চাই তাহলে আমরা যদি উইথটাকে 100% করতে চাই তো আমরা ডাব্লিউ-ফুল নামের যে ক্লাস, এইটা আমরা লিখলে আমরা ফুল উইথটা পেয়ে যাব। আর এটা নিচে দেখতে পাচ্ছেন এই যে ডাব্লিউ-স্ক্রিন, এটা কিভাবে কাজ করে, এইটা হচ্ছে এই যে ফুল উইথের মতোই কিন্তু কাজ করে, 100%-এর মতোই কাজ করে। মানে হচ্ছে এই যে 100 ভিডাব্লিউ, মানে হচ্ছে ভিউ পোর্টটা যে আমাদের আছে, যতটুকু ভিউ পোর্ট ততটুকু সে কভার করে নিবে, অর্থাৎ 100%-এর মতোই কিন্তু একটা আচরণ সে করবে। ঠিক আছে, আর এটা নিচে দেখেন এই যে ডাব্লিউ-মিন,
মানে উইথটাকে আমরা মিনিমাম কমসে কম এই রকম কিন্তু একটা ব্যাপার কিন্তু আমরা করতে পারবো, যে উইথটা মিনিমাম উইথ কত, আমরা শেষের মধ্যে শিখছিলাম না যে ম্যাক্সিমাম উইথ কত, মিনিমাম উইথ কত। তো এই ধরনের কাজ কিন্তু আমরা এখানেও করতে পারবো, এই যে ডাব্লিউ ম্যাক্স, তারপর হচ্ছে ডাব্লিউ ফিট। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এখানে কিন্তু আপনি কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন। আমরা যদি এই ক্লাসটা ব্যবহার করি W-96, তাহলে আমরা এই যে এই রকম একটা হচ্ছে উইথের একটা জায়গা আমরা পেয়ে যাব। এরপর হচ্ছে যে আমরা যদি W-80টা ব্যবহার করি এরকম একটা পাবো। তো আমরা চাইলে এখান থেকে কোডটাকে কপি কিন্তু করতে পারি, এখান থেকে সিলেক্ট করে Ctrl-C মেরে কপি করলাম, কপি করে এগুলোর পরিবর্তে হচ্ছে আমি এখানে Ctrl-V মেরে পেস্ট করলাম। এরপর হচ্ছে আমি এই লাইনটাকে সিলেক্ট করে কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করলাম, তাহলে এগুলো কিন্তু সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। তো এরপর হচ্ছে আমি এখান থেকে যে কাজটা করতে পারি, যে ডট ডট যে আসে, তার আগে আমি যদি আউটপুটটা দেখে আসি, দেখতে পাচ্ছেন আউটপুটের মধ্যে কিন্তু কিছু আসে নাই, কারণ হচ্ছে আমরা এখানে কিছু লিখি নেই। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এমটি হয়ে আছে। তো আমি এই যে ডট ডটগুলোকে সরাইতে পারি আর এগুলোর মাঝখানে কিছু একটা লিখতে পারি। তো আমি এই কাজটাকে একসাথে করতে চাইতেছি। তো এই জন্য আমরা কি করব, আমরা মাল্টি কার্সরের একটা হেল্প নিব। তো মাল্টি কার্সর কিভাবে অ্যাড করতে হয়, ধরেন এই যে এখানে আমি ক্লিক করছি, এই যে আমার কার্সরটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এই যে লাফাইতেছে। আমি যদি কিবোর্ডের অল্টার যে বাটনটা আছে, সেই অল্টার বাটনটাকে যদি আমি চাপ দিয়ে ধরে রেখে এখানে একটা ক্লিক করি, মানে যেখানে যেখানে ক্লিক করব কার্সরটা কিন্তু সেখানে ডাবল হয়ে যাবে। ঠিক আছে, এই যে মাল্টিপল কার্সর এটাকে বলে। তো আমি অনেকগুলা কার্সর এখানে বানাইলাম। এবার আমি কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করব, এগুলো কিন্তু একসাথে ডিলিট করা হয়ে গেল। ঠিক আছে, তো এরপর আমি এই প্রতিটা ডিভের একটা করে ব্যাকগ্রাউন্ড সেট করতে চাইতেছি, যেটা হচ্ছে ধরেন ব্লু কালার, ব্লুর হচ্ছে ধরেন আমি 700টাকে ব্যবহার করতে চাইতেছি। আর প্রতিটা ডিভের মাঝখানে আমি কিছু একটা লিখতে পারি যে হ্যালো, কিছু একটা জাস্ট দেখার পারপাসে। এখন যদি আমি আমার ব্রাউজারে যাই, তাহলে কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখানে যে কাজটা করতে পারি, ধরেন আবারও আমি এখানে মাল্টি কার্সরটাকে নিব, কিবোর্ডের অল্টার বাটনের চাপ দিয়ে ধরে রেখে এখানে ক্লিক করতেছি। সো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু মাল্টি কার্সর হইতেছে। ওকে, এখানে আমি একটা করে হচ্ছে এমটি বা এমবি মার্জিন বটম ইউজ করতে পারি। ধরেন আমি 2 এর মতো করলাম, যাতে করে প্রতিটার মাঝখানে গ্যাপ আসে। এবার দেখেন এই যে আমাদের প্রথম যে ডিভ, এইখানে আমরা কত ব্যবহার করছি, এই যে উইথটাকে 96 মতো ব্যবহার করছি। আর আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই, হবার করি, তাহলে কিন্তু পপ আপের মাধ্যমে আমাকে বলতেছে যে আমরা যদি এই ক্লাসটা দেই এই যে W96, তাহলে আমরা উইথটা পাইতেছি 384 পিক্সেলের মতো, অর্থাৎ 24 REM এর মতো। এখানে কিন্তু মাউসটা নিয়ে গেলে আমাদের দেখাচ্ছে। তো যার কারণে এটি কি হয়েছে, এই যে সর্বোচ্চ কিন্তু একটা জায়গা পাইছে। একইভাবে আমি যদি এখানে মাউসটা নিয়ে যাই, দেখতে পাচ্ছেন W80টা দিলে কি হবে, 320 পিক্সেলের মতো একটা জায়গা। তারপর দেখতে পাচ্ছেন এই যে উইথ যদি আমরা 64 দিই, তাহলে কি হবে, এই যে 256 পিক্সেলের মতো একটা জায়গা। এখান থেকে আপনি মাউস নিয়ে হবার করে করে দেখে নেবেন। ওকে, আচ্ছা, এটা গেল। এখান থেকে হচ্ছে আমি সবগুলোকে রিমুভ করতে পারি, করলাম, জাস্ট আমি একটাকে রাখলাম। সো একটা বাক্সকে আমরা এখানে রাখলাম, দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা। এবার আমি যে কাজটা করবো, আমি এখানে গিয়ে দেখব, আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমরা উইথগুলোকে কিন্তু পার্সেন্টেজ আকারেও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো তার আগে আমি আরেকটা কাজ করি, এখানে দেখেন আরও কিছু ক্লাস আছে। এই যে উইথটাকে কিন্তু আমরা ফুল উইথে নিতে পারবো। তো আমি যদি এখানে গিয়ে বলি যে উইথটাকে হচ্ছে আমি ফুল করতে চাইতেছি, তাহলে কিন্তু এটা ফুল উইথ জুড়ে নিয়ে নিবে, যেটা ডিফল্ট বিহেভিয়ার, একটা ব্লক এলিমেন্টের যেটা ডিফল্ট বিহেভিয়ার সেটা কিন্তু করতেছে। ওকে, এরপর এটার নিচে দেখতে পাচ্ছেন উইথটাকে যদি আমরা স্ক্রিন করে দিই, তাহলে আমাদের ভিউ পোর্টটা যতটুকু, সেই ভিউ পোর্টের মধ্যেই কিন্তু আমাদের এই উইথটা সম্পূর্ণ জায়গা নিয়ে নিবে। তো আমি যদি বলি যে স্ক্রিন করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যেটা 100%-এর মতো কিছু একটা উইথ ফুলের মতো আচরণ করবে, মানে আমাদের ভিউ পোর্টটা যতটুকু সেও কিন্তু ততটুকু জায়গায় নিয়ে নিবে, অর্থাৎ 100%-এর মতোই কাজ করবে। এরপর দেখতে পাচ্ছেন যে উইথটাকে আমরা মিনিমাম, মানে কমসে কম কত উইথ আমরা ব্যবহার করতে পারবো, এবং হচ্ছে ম্যাক্সিমাম সর্বোচ্চ উইথ আমরা কত ব্যবহার করতে পারবো, এবং হচ্ছে উইথটাকে আমরা ফিট করতে পারবো, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আছে। তো মিনিমাম উইথ কিভাবে কাজ করে এবং হচ্ছে ম্যাক্সিমাম উইথ কিভাবে কাজ করে, এটা আমরা এই যে এইখানেই দেখব, যে এই অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মিনিমাম উইথ ম্যাক্সিমাম উইথ নামের আলাদা একটা টপিকই আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চাইলে এই যে পার্সেন্টেজের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো একটা কিছুকে একটা উইথ দিতে পারবো। ধরেন আমি যদি এখানে এইটার নিচে, ধরেন এখান থেকে ক্লাসগুলোকে আমি রিমুভ করলাম, সো ক্লাসটাকে রিমুভ করলাম, আর এইটার নিচে হচ্ছে আমি আরেকটা ডিপ তৈরি করলাম। ঠিক আছে, তো আমি যদি এখানে যাই, গিয়ে যদি দেখি, দেখতে পাচ্ছেন দুইটা ডিপ চলে আসছে। এবার আমি দুইটা ডিপেরই হচ্ছে এখানে গিয়ে মাল্টি কার্সরটাকে নিব, এখান থেকে হচ্ছে আমি ক্লাস দিব। সো এগুলোর মধ্যে বলবো যে একটা ব্যাকগ্রাউন্ড চাইতেছি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লু, ব্লুর হচ্ছে ধরেন আমি 700টাকে দিতে চাইতেছি। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমি এখানে একটা ধরেন এই যে উপরটাতে বলতে পারি যে এমবি মার্জিন বটম, নিচের দিকে আমি 2 এর মতো চাইতেছি, তাহলে কিন্তু এখানে গ্যাপ চলে আসছে। ঠিক আছে, বা আমি এটা নাও দিতে পারি, এটা দিলাম না, তাহলে যে এইরকম কিছু একটা হয়েছে। এবার আমি চাইতেছি এই যে এই ডিপ আর এই যে এই ডিপ দুইটারই হচ্ছে আমি কি করব, এইটার যে উইথটাকে হচ্ছে আমি 1,
তারপর হচ্ছে বাই 2, মানে 100কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ আমি 50%টাকে দিতে চাইতেছি। আমাদের এই যে উইথটা আছে, এই যে ডিপটা, একেও আমি 50% দিলাম, আর এই ডিপটাকেও হচ্ছে আমি 50% দিলাম। তাহলে কি হবে, এই দুইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের একদম কিন্তু মাঝ বরাবর, অর্থাৎ 100%-এর মধ্যে থেকে কিন্তু তারা কি করছে 50% করে কিন্তু জায়গা তারা নিয়ে নিছে। ঠিক আছে, এবার আমি যদি বলি যে দুইটাকে আমি একই লাইনে পাশাপাশি বসাবো, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি। সেটা হচ্ছে আমরা এই যে এইখানেই শিখবো আর কয়েকটা ক্লাসের পরে এই যে ফ্লেক্স অ্যান্ড গ্রিডের মধ্যে। তো ধরেন আমি যদি একটুখানি এক্সাম্পল দেখাই, তো আমরা কি করব, আমরা এগুলোর বাইরে গিয়ে একটা ডিপ তৈরি করব, আর এই দুইটা চিলড্রেন যে ট্যাগ আছে এটাকে আমরা এই ডিপের মধ্যে রাখলাম, আর এই ডিপের মধ্যে গিয়ে আমি ক্লাস দিয়ে বলতে পারি যে আমি ফ্লেক্স ইউজ করতে চাইতেছি। তাহলে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স হয়ে এই দুইটা ফ্লেক্সিবল হয়ে পাশাপাশি কিন্তু বসে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের একটা ব্যাপার। এরপর হচ্ছে আপনি এই যে এখান থেকে দেখে নেবেন যে আপনি চাইলে হচ্ছে এই যে 200কে 5 দিয়ে ভাগ করতে পারেন, ভাগ করলে কত আসবে আমরা কিন্তু এই যে এখানে দেখতেও পারবো। এই যে এখানে যদি আমরা যাই, আমি যদি এখানে খুঁজি, ধরেন এই যে 200কে 5 দিয়ে ভাগ করছে, কত পাইছে 40%। আপনি ক্যালকুলেটরের মধ্যে গিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু আপনি এতই পাবেন। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে 3কে 5 দিয়ে ভাগ করছে, অর্থাৎ 300কে 5 দিয়ে ভাগ করে তারা 60%-এর মতো কিছু একটা পাইছে। ঠিক আছে, তো এইভাবে দিয়ে দিয়ে হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করে নেন যে এটাকে আপনি এত দিলেন আর এটাকে হচ্ছে আপনি এত দিলেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি এটাকে প্র্যাকটিস করে নেন, বা এখান থেকে কিন্তু তারা এক্সাম্পল দেখাইছে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখে দেখে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো আপনি চাইলে যে কাজটা করতে পারেন, যেখানে কিন্তু তারা এটাও দেখাইছে যে ভিউ পোর্ট উইথ, মানে আমাদের যে ভিউ পোর্টটা আছে, আমরা যতটুকু স্ক্রিনটাকে দেখতে পারতেছি ততটুকুর মধ্যে যদি আমরা কোনো এলিমেন্টের উইথ দেখাইতে চাই, তো আমরা উইথটাকে স্ক্রিন করে দিতে পারি, তাহলে কিন্তু কাজ হবে। এটা হচ্ছে 100%-এর কাছাকাছি কিছু একটা। এরপর হচ্ছে আপনি চাইলে এই যে ব্রেক পয়েন্টের মধ্যে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যে এমডি ডিভাইসের উপরে গেলে বা এমডির মধ্যে থাকলে কি হবে, এই যে উইথটা অটো থাকবে, বাট এইটার থেকে যদি নিচের কোনো ডিভাইস হয়, অর্থাৎ মোবাইল ফোন যদি হয়, তাহলে উইথটা 100% হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এরপর হচ্ছে আপনি হবারের মধ্যে ব্যবহার করতে পারেন যে উইথটা প্রথম অবস্থায় অর্ধেক থাকবে, 50% থাকবে, কেউ যদি হবার করে তখন সেটা কি হবে, ফুল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি চাইলে এই যে ব্রেক পয়েন্ট এখানেও আছে, আবার আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, আবার আপনি চাইলে হচ্ছে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো আমি যদি ধরেন এখান থেকে একটা ডিপকে আমি ক্লোজ করলাম, আচ্ছা এই যে প্যারেন্টটাকে ক্লোজ করলাম, আর এখান থেকে একটা ডিপকে আমি ক্লোজ করে দিলাম, জাস্ট আমাদের কি আছে, ধরেন এখান থেকে একটা ডিপ আছে, সো দেখতে পাচ্ছেন একটা ডিপ। এবার আমি এই ডিপের একটা উইথ সেট করলাম, যেটা হচ্ছে সর্বোচ্চ উইথ, টেইলউইন্ডের মধ্যে যেটা সর্বোচ্চ উইথ 96, এটাকে আমরা দিলাম। আর আমরা যদি মাউসটা নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পারতেছি যে 384 পিক্সেলের মতো একটা উইথ পাবে, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এতটুকু। বাট আমার কোনো কারণে ইচ্ছা হয়েছে যে আমি এই ডিপটাকে উইথটা দিব হচ্ছে ধরেন 500 পিক্সেলের মতো বা হচ্ছে 700 পিক্সেলের মতো। তাহলে এই কাজটা আমি কীভাবে করতে পারি, এখানে কিন্তু 700 পিক্সেলের কোনো ক্লাস কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন না। দেখেন, হয় আমাদের পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করতে হবে, নইলে হচ্ছে আমাদের কি করতে পারবো, আমরা সর্বোচ্চ 96 ব্যবহার করতে পারবো, যেটা হচ্ছে 384। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি 700 পিক্সেলের একটা উইথ দিব, তো আমি কিভাবে করতে পারি, আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। এই যে উইথটাকে দিয়ে হাইফেন দিয়ে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর এটার মধ্যে হচ্ছে আমরা ইচ্ছা মতো ধরেন 700 পিক্সেলটাকে আমরা দিয়ে দিলাম, তাহলেই কিন্তু এটা কাজ করবে। দেখতে পাচ্ছেন এই যে 700 পিক্সেলের কিন্তু একটা উইথ কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি যদি বলি এটাকে আমি হচ্ছে 900 পিক্সেলের একটা উইথ দিতে যাচ্ছি, এই যে 900 পিক্সেল। আমি যদি বলি যে 1100 পিক্সেল উইথ দিব, এই যে এতটুকু। আমি যদি বলি যে আমি এটাকে হচ্ছে 200 পিক্সেল একটা উইথ দিব, তাহলে এই যে এতটুকু কিন্তু চলে আসছে। ঠিক আছে, আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে উইথটা কিভাবে কাজ করে। তো এতটুকু খুব ভালোভাবেই বুঝতে পারছেন, প্রবলেম নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি এই যে এইখানে একটু টেনশনে আছেন যে এই যে এখানে 4 দিয়ে 400কে 5 দিয়ে ভাগ করছে এই ধরনের, তো এই ক্লাসগুলো তারা এখানে কেন রাখছে, তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা যখন রিয়েল টাইম প্রজেক্ট করব তখন হচ্ছে আমরা এগুলো নিয়ে অনেকবার কাজ করব। আপনি আপাতত জাস্ট একটা ওভারভিউ হিসেবে জাস্ট একটা ধারণা নিয়ে রাখেন, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা এই যে এখানে আরও যে বাকি টপিকগুলো আছে না, এই যে মিন উইথ, ম্যাক্সিমাম উইথ, হাইট, মিন হাইট, ম্যাক্সিমাম হাইট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনি এখান থেকে যে হাইটটাকে ছোট্ট করে দেখতে পারেন, এই যে উইথটা যেভাবে কাজ করে হাইটটাও কিন্তু সেমভাবে কাজ করে। সো এই যে হাইটটা শুরু হয়েছে 0 থেকে, যেটা হচ্ছে 0 পিক্সেল। আমরা যদি H-PX দিই তাহলে আমরা 1 পিক্সেলের মতো একটা হাইট পাবো। আবার হচ্ছে আমরা যদি এখান থেকে যে এগুলা দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা লিখেই দিছে। আমরা যদি বলি আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো হচ্ছে এই যে উইথের মতোই কিন্তু আমরা হাইটটাও ব্যবহার করতে পারবো সর্বোচ্চ 96-এর মতো, যেটা হচ্ছে 384 পিক্সেলের মতো। আমি যদি এখান থেকে ছোট্ট করে দেই, ধরেন এখান থেকে আমি এই ডিপটাকে 96-এর মতো ব্যবহার করতে চাইতেছি উইথটাকে, তাহলে এতটুকু। আমি যদি বলি যে হাইটটাকেও হচ্ছে আমি 96-এর মতো দেখাতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে 96-এর মতো কিন্তু একটা হাইট এখানে চলে আসছে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি উইথ আর হাইটটা কিন্তু একদম সেম টু সেম।
আপনি জাস্ট মানে উইথটা কাজ করে কীভাবে, প্রস্থ আকারে, মানে এক অক্ষ বরাবর, ঠিক আছে, লেফট থেকে রাইটের দিকে এইরকমভাবে কাজ করে। আর হাইটটা কাজ করে কীভাবে, টপ থেকে বটমের দিকে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে এইভাবে কাজ করে। আর সব কিছু কিন্তু সেম। এখান থেকেও আপনি এই যে পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করতে পারবেন, এখানে আপনি স্ক্রিন ব্যবহার করতে পারবেন, মিন ব্যবহার করতে পারবেন, মানে ম্যাক্সিমাম, মিনিমাম, ঠিক আছে। আমি যদি এখান থেকে স্ক্রিনটাকে দিই তাহলে কি হবে, আমি হচ্ছে হাইটটাকে স্ক্রিন দিতে চাইতেছি, তাহলে হচ্ছে যতটুকু আমাদের ভিউ পোর্ট, মানে আমরা যতটুকু দেখতে পারতেছি ততটুকুকে সে কিন্তু কি করছে, এই যে ফুল করে রেখে দিয়েছে, মানে 100%-এর মতো একটা আচরণ কিন্তু করতেছে, ঠিক আছে। আমি জুম করি বা হচ্ছে জুম আউট করি তাহলে কিন্তু সে পুরো স্ক্রিনটাকেই সে দখল করে রেখে দিচ্ছে। তো এই ধরনের একটা ব্যাপার, যেখান থেকে আপনি এক্সাম্পল দেখে দেখে কিন্তু কাজগুলোকে করতেই পারেন, ঠিক আছে। তো আপনি জাস্ট এই যে হাইটটাকে আরেকটু প্র্যাকটিস করে নেবেন, তারপর হচ্ছে আমরা এর পরের ভিডিওতে আরেকটুখানি আলোচনা করব, আর হচ্ছে যে মিন উইথ, ম্যাক্স উইথ, মিন হাইট, ম্যাক্স হাইট নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।